আজকের সেশনে বিজনেস স্ট্যাটিস্টিক্স এর দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় বলতে ম্যাথমেটিক্স এর দ্বিতীয় অধ্যায়, চ্যাপ্টার নাম্বার 3। চ্যাপ্টার নাম্বার নাম আছে সেন্ট্রাল টেন্ডেন্সি। নাম কি চ্যাপ্টারটা? সেন্ট্রাল ফ্রন্টাল টেন্ডেন্সি। বাংলা হচ্ছে কি কেন্দ্রীয় প্রবণতা। মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এটা হচ্ছে চ্যাপ্টারের নাম, মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। ঠিক আছে, এখানে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝবো, এটা অনেক সময় প্রশ্ন হয়। সেন্ট্রাল টেন্ডেন্সি, সেন্ট্রাল কি? The most statistical data have a tendency to cluster around some central point. This tendency of data is called central tendency. ঠিক আছে, তাহলে কি বলছি? যে most statistical data have a tendency to cluster. Cluster মানে কি? মানে গুচ্ছ হয়ে ঘুরে ফেরানো। ঠিক আছে, এই যে ঘুরে ফিরবে, এটা হচ্ছে তোমার কি সেন্ট্রাল টেন্ডেন্সি। ঠিক আছে, তাহলে আমি আরেকটু ক্লিয়ার যদি করি, কথা কথা আমি একটা বৃত্তর ভিতরে কাজ করতেছি। এখানে হচ্ছে তোমার কি, ধরো একটা মৌচাক, কথা কথা। ঠিক আছে, মৌচাকের রানী মৌমাছি থাকে কিন্তু মাঝখানে, থাকে না? এবার দেখো অন্যান্য মৌমাছিরা তার চতুর্দিকে থাকে। ঠিক আছে, রানী মৌমাছির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, সবাই দেখবো যে তার আশেপাশে থাকার চেষ্টা করে। কেউ দেখবো আশেপাশে আছে, একবারে কাছে কিছু লোক আছে, মৌমাছি কিছু দেখবো কাছে আছে একবারে। ঠিক আছে, আবার একটু দূরেও আছে, অনেকে আবার কি দূরে থেকে আইতাছে। ঠিক আছে, আবার আরেকটা উদাহরণ যদি দিই, কথা কথা দেখবেন বাংলাদেশ সরকারের প্রধানকে, প্রধানমন্ত্রী, এখন দেখবেন সকল এমপিরা কি চায়, প্রধানমন্ত্রীর খুশি করে তার আশেপাশে থাকতে। ঠিক আছে, আমরা দেখি অনেক সময় মিডিয়াতে দেখি যে প্রধানমন্ত্রীর আশেপাশে দৌড়াদৌড়ি করে অনেকেই রাস্তাঘাটে, দেখি না? ঠিক আছে, এই যে একটা টেন্ডেন্সি, সবার একটা টেন্ডেন্সি কি, যে প্রধানমন্ত্রীর আশেপাশে থাকলে কি প্রধানমন্ত্রীর কি দৃষ্টি আকর্ষণ হবে, শরীর দিয়ে নজর আসবে, এরকম আর কি। এই চিন্তা ভাবনাটা হচ্ছে আমার কি সেন্ট্রাল টেন্ডেন্সি, অর্থাৎ কি কেন্দ্রের প্রবণতা। এটাকে হচ্ছে আমার মেজার করতে হবে। এটা মেজারমেন্ট করাটার জন্য আমরা তিনটা মেথড নরমালি ইউজ করব। অনেক আরো বোধহয় একটা আছে যেগুলো আমরা তেমন লাগবে না, আমরা তিনটা মেথডই নরমালি ইউজ হয়। ঠিক আছে, এখানে বলছে there are three important measure of central tendency. মেজার করার জন্য তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন বা নরমালি মিন বলবো, দুই নম্বর হচ্ছে মিডিয়ান, আর বাংলা হচ্ছে মধ্যমা, মিনের বাংলা হচ্ছে এভারেজ বা গড়, মিনের বাংলা কি গড়। ঠিক আছে, আর মিডিয়ান হচ্ছে কি মধ্যমা। ঠিক আছে, মধ্যমা। আর মুড হচ্ছে প্রচুরক, এগুলো আপনারা ইন্টারমিডিয়েট করছেন, সরি ইন্টারমিডিয়েট না, 9-10 করছেন কিনা জানি না তো। ঠিক আছে, এটা হচ্ছে প্রচুরক। এই তিনটা মেজারমেন্ট, মিন মিডিয়ান মোড। ঠিক আছে, এই 3M কাজ হচ্ছে আমরা করবো। ওকে, এখন প্রথম কাজ হচ্ছে অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে গড় বের করি। গড় বের করার উপায় হচ্ছে কি, নর্মালি আমরা কি করি, যে গড় সমান কি সংখ্যাগুলোর যোগফল, মানে এভারেজ হচ্ছে সাম মানে কি সবগুলোর যোগফল বাই হচ্ছে কি নাম্বার n। এখানে এটি বলছে the mean which is calculated by totaling the result of an observation dividing this total by the number of observation is called arithmetic mean. ঠিক আছে, অর্থাৎ গড় হচ্ছে সকল অবজারভেশনের সমষ্টি কে যখন তার নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ দিব, তাহলে আমরা কি পাবো, গড় পাবো। ঠিক আছে, এখন এই গড় আমরা এই যে বলতেছি তিনটা কাজ করতে হবে, মিন মিডিয়ান মোড করতে হবে। এখানে আমার ডাটা হচ্ছে নরমালি দুই ধরনের ডাটা কাজ করবে। এটা হচ্ছে গ্রুপ ডাটা, নরমালি যে ধরনের বড় অঙ্কগুলো আমাদের আসবে এটা গ্রুপ ডাটা, যে ক্লাস থাকবে।
গ্রুপ ডাটা, ঠিক আছে। একটা হচ্ছে আনগ্রুপ ডাটা, 2 নাম্বার হচ্ছে কি আনগ্রুপ ডাটা। কথা বুঝতে পারছেন? আমরা সূত্রগুলো শিখবো এই তিনটারই, তবে গ্রুপ এবং আনগ্রুপ দুটা মিলেই শিখবো। এটা আমাদের ফিনান্সেও কাজে লাগবে, ফিনান্সের রিস্ক মেজারমেন্টের ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। যারা প্রিন্সিপালস অফ ফিনান্স করতেছি বা ফান্ডামেন্টাল অফ ফিনান্স করতেছি, তাদের রিস্ক মেজারমেন্টে যেটা রিস্ক অ্যান্ড রিটার্ন, ওই চ্যাপ্টারে এই বিষয়গুলো কাজে লাগবে। তাহলে একটা দিয়ে মোটামুটি ওইটাতেও কাজে লাগবে, ঠিক আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে এর এরিথমেটিক মিন বা মিন হচ্ছে কি, এটা হচ্ছে এক্স বার। এই যে দেখেন এক্স এর উপর একটা টান আছে, এটা বলে এক্স বার বলে। তো এক্স বার যে মেথড, ডিরেক্ট মেথড আছে, এটা ডিরেক্ট মেথড কি সামেশন এক্স বাই এন। নরমালি আমরা যেটা বলি যে উপাত্তগুলির যোগফল মানে হচ্ছে কি উপাত্তের সংখ্যা। আর শর্টকাট মেথড হচ্ছে কি, এটা অ্যাজিউম মিন ধরে নেওয়া হবে, এ সমান হচ্ছে অ্যাজিউম মিন, আর সামেশন অফ ডি মিন থেকে এই অবজারভেশন গুলোর ডেভিয়েশন, ডেভিয়েশনটা হচ্ছে আবার কি এন দ্বারা ভাগ করলে তারপর যোগ করলে আমরা শর্টকাট মেথডে পাবো। তবে সবচেয়ে সহজ হচ্ছে প্রথমটা, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল যদি দেখি আমরা, এক্সাম্পল গুলো খেয়াল করবেন। এক্স এর মান বলছে এক্স বলছে কি 40, 50, 30, 12, 18। তাহলে এক্স বার বা মিন কিভাবে হবে, সামেশন অফ এক্স বাই এন, এটা হচ্ছে আমার সূত্র, মিনের সূত্র। সামেশন এক্স বলতে কি সবগুলোর যোগফল যা আছে আমার উপাত্তগুলোর যোগফল বাই এন, উপাদান কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এন এর মান হচ্ছে 5, আর উপরে পাঁচটার যোগফল কত হচ্ছে 50, 150। তো 150 5 দিয়ে ভাগ করলে কত হবে 30। অতএব এক বার সমান কত 30। তো এত সহজ অঙ্ক আমাদের আসবে না, এত সহজ অঙ্ক আমাদের আসবে না, আমাদের আর একটু কঠিন, ঠিক আছে, একটু জটিল দিয়ে দিবে। আচ্ছা, সব যদি গ্রুপ ডাটা বলে তাহলে কি হবে, সব গ্রুপ ডাটার ক্ষেত্রে নরমালি ডিরেক্ট মেথড কি হচ্ছে দেখেন, এক্স বার সমান সামেশন অফ এফ এক্স, সামেশন কি এফ এক্স, আর হয় এফ বাই হচ্ছে এন, হয় এফ হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, এক্স হচ্ছে মিড ভ্যালু অফ ক্লাস, আর এন হচ্ছে কি নাম্বার অফ এফ মানে ফ্রিকোয়েন্সি, টোটাল কতটা সংখ্যা আর কি, ঠিক আছে। এখানে আমরা ম্যাক্সিমাম সূত্রগুলো ইউজ করবো, যে শর্টকাটটা বা ওই ডিরেক্ট মেথডটা ইউজ করতে পারবো, যে সামেশন এফ এক্স বাই এন এটাও করতে পারবো, এটাও করলে হবে, নিচেটা করলেও হবে, যে যেটা পছন্দ করেন সেটাই আগাবেন। আচ্ছা, শর্টকাট মেথডের সূত্র হচ্ছে সামেশন এক্স বার সমান হচ্ছে এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। আর যেখানে হচ্ছে এ সমান হচ্ছে কি অ্যাজিউম মিন, সি সমান হচ্ছে ক্লাস ইন্টারভাল, আর এফ আর ডি তো আমরা জানি, এফ হচ্ছে কি ফ্রিকোয়েন্সি আর ডি হচ্ছে কি ডেভিয়েশন ফ্রম মিন, যেটা অ্যাকচুয়ালি যে ডি সমান সূত্র দিয়ে দিয়েছে। এ হচ্ছে অ্যাজিউম মিন থেকে তাদের গড় এবং সি দিয়ে সেটা গুণ হবে, ভাগ হবে। এটা হচ্ছে আমাদের মিনের গ্রুপ ডাটার একটা, গ্রুপ ডাটা বলতে ক্লাসে দিয়ে দিবে এরকম, যেমন গ্রুপ ডাটা বলতে ডাটাগুলো ক্লাস দিবে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, ঠিক আছে। তার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 5, 10, 15, 7, 3। ওকে, তাহলে ডিরেক্ট মেথডের সলিউশনটা কেমন হবে, আমরা দেখো দুই মেথডেই আমি সলিউশন করে দিয়ে দিছি, সেটাও তোমরা তোমাদের দিয়ে দিব যাতে তোমরা সমস্যা না হয়, দেখতে পারো। ডিরেক্ট মেথডে কি হবে, তাহলে ক্লাস প্রশ্ন আমরা উঠাবো প্রথমে, যেই মেথডে করতে যাই প্রথম কাজ হবে আমাদের কি, প্রশ্ন যে দেওয়া আছে এটা দুইটা কলামের মধ্যে প্রশ্ন তোমার কি পাশাপাশি দিবে। আর যদি প্রশ্ন যদি তোমার মানে উপর নিচে দিতে যায়, ভার্টিক্যালি দিতে যায়, তাহলে বহু পেজ লাগবে প্রশ্ন করতে গেলে, ঠিক আছে। এই জন্য কি করতে পারে, প্রশ্ন করতে পারে পাশাপাশি, ক্লাসটাও পাশাপাশি, ফ্রিকোয়েন্সি গুলো পাশাপাশি। তাহলে ডিরেক্ট মেথডে সলিউশন করলে প্রথম হচ্ছে ক্লাস আমি বসালাম, পরের ঘর হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেভাবে আছে যেভাবে সেভাবে আমরা উঠালাম। আর এখানে একটা কাজ করবো, টোটাল করবো, এন এর মান করবো, এন সমান কত এই সবগুলো যোগফল,
5 10 15 7 3 যোগ করলে কত হবে 40। এটা হচ্ছে n এর মান, নাম্বার অফ টোটাল ফ্রিকোয়েন্সি। n এর মান কি? নাম্বার অফ টোটাল ফ্রিকোয়েন্সি। মিড ভ্যালু, এবার হচ্ছে মিড ভ্যালু x, অর্থাৎ এই মিড ভ্যালুকে আমরা x ধরছি। x বলতে কাকে বোঝাচ্ছে, কার মিড ভ্যালু, এটা বুঝতে হবে। এই যে হচ্ছে মিড ভ্যালু অফ ক্লাস, মিড ভ্যালু অফ ক্লাস, এই ক্লাসের মিড ভ্যালু মাথায় রাখতে হবে। মিড ভ্যালু হচ্ছে যে ক্লাস, মিড ভ্যালু কিভাবে বের করবো? যে ক্লাসের দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এন্ড পয়েন্ট, একটা হচ্ছে কি স্টার্ট পয়েন্ট বা বিগিনিং পয়েন্ট, ঠিক আছে? এটা আপার লিমিট, একটা লোয়ার লিমিট, দুইটা পয়েন্ট না, আপার এন্ড লোয়ার এন্ড, দুইটা পয়েন্ট। যেমন 0 আর 10, তাহলে 0 আর 10 যোগ করলে কত হবে? দুইটা যোগ করবো আগে, প্রতি ক্লাসে দুইটা যোগ করব, যোগ করে দুইটা 2 দিয়ে ভাগ দিব। 0 আর 10 যোগ করলে হবে 10, 10 এর 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5। তারপর হচ্ছে 10 আর 20, ঠিক আছে, দুইটা যোগ করবো, যোগ করলে হবে 10 আর 20 30, 30 এর 2 দিয়ে ভাগ করলে হবে 15। 30 আর 20 যোগ করলে হবে কত? 50, 50 এর 2 দিয়ে ভাগ করলে হবে 25। 40 আর 30 যোগ করলে হবে 70, 70 এর 2 দিয়ে ভাগ করলে কত? 35। 50 আর 40 যোগ করলে হবে 90, 90 এর 2 দিয়ে ভাগ করলে হবে 45। এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু। আমার ডিরেক্ট মেথড শুধু হচ্ছে সামেশন fx বাই n, সামেশন fx বাই n। তাহলে f ও পাইছি, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, x এর মানও পাইছি। এবার হচ্ছে দুইটা গুণফল, দুইটা গুণ। স্যার এটা আরেকবার বুঝাইন, আমি বুঝি নাই। কোনটা কোনটা? আমার মিড নেটের সমস্যা ছিল। মিড ভ্যালুটা, মিড ভ্যালুটা, মিড ভ্যালু জি হচ্ছে, স্যার, মিড ভ্যালুটা মিড একটু ভ্যালু হচ্ছে প্রতি ক্লাসের এই যে লোয়ার পয়েন্ট আর হচ্ছে কি আপার পয়েন্ট, লোয়ার এন্ড আপার এন্ড, ঠিক আছে? যেমন 0 হচ্ছে লোয়ার এন্ড, আপার এন্ড কত ক্লাসের? 10, তাহলে 0 আর 10 যোগ করলে কত হবে? 10। 10 এর 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 5। এরকম হবে প্রত্যেকটি। যেমন কি 20 আর 10 যোগ করলে হবে 30, 30 এর 2 দিয়ে ভাগ করলে 15, 30 আর 20 যোগ করলে কত হবে? 50, 50 এর 2 দিয়ে ভাগ করলে 25, 30 40 এর যোগ করলে হবে 70, 70 এর 2 দিয়ে ভাগ করলে 35। তারপর হচ্ছে কি 50 40 যোগ করলে কত হবে? 90, 90 এর 2 দিয়ে ভাগ করলে 45। বুঝতে পারছেন? জি এটা স্যার। ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে। এবার হচ্ছে এই ঘরটা হচ্ছে এই x আর হচ্ছে কি এই n এর দুইটার গুণফল, বুঝছেন? x এর মান 5, f এর মানও 5, তাহলে 5 5 কি 25 না? কি বলছি? f আর x গুণফল, এটা f এর মান 5, জি স্যার, 5 5 25। 5 5 25, f এর মান 10, আর মিড ভ্যালু কত আছে? মিড ভ্যালু কত? বলেন। স্যার আমার নেট অনেক তাহলে 10 আর 15 গুণ করলে কত? 150। 15 আর হচ্ছে 25 গুণ করলে কত হবে? 375। 7 আর 35 গুণ করলে কত হবে? 245। 3 আর 45 গুণ করলে কত? 135। এবার হচ্ছে এই সবগুলোর যোগফল, এই সবগুলোর যোগ করব, যোগ করলে কত আসে সেটা দেখবো। যোগ করলে কত আসছে দেখেন তো? যোগফল কত দেওয়া আছে? 930। তাহলে সূত্র কি? মিন এক্স বার সমান কত? সামেশন এফ এক্স বাই এন, এন এর মান হচ্ছে 40, আর যোগফল কত? 930। 930 এর 40 দিয়ে ভাগ দিলে আসবে 23.5। এটা হচ্ছে মিনের মান। একটু বুঝেন না, কেউ আছেন? স্যার আবার বলেন, আমার এখানে একটু নেটের সমস্যা হইতেছে। এটা আপনারা যখন ভিডিও গুলো স্যার দেখবেন আমার তাহলে ক্লিয়ার নেটের হয়ে যাবে। সমস্যা, সারাদিন কারেন্ট ছিল না। আচ্ছা, ভিডিও গুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমরা শুধুমাত্র এখানে এফ ঠিক আর আছে এক্স এর স্যার। গুণ করছি, এফ আর এক্স এর গুণ, গুণ করে যোগ করছি, যোগফল নামাইছি, এই সবগুলো যোগ করছি, যোগ করার পরে আছে 930। আমার সূত্র হচ্ছে এফ এক্স সামেশন এফ এক্স বাই এন। এফ এক্স এর মান কত? 930, আর এন এর মান যোগ
ফ্রিকোয়েন্সি টোটাল কত 40, 930 দিয়ে ভাগ দিছি, ভাগ দিলে যা আসবে সেটা হচ্ছে মিন গড় 23.25। এটা হচ্ছে ডিরেক্ট মেথডে করছি। শর্টকাট মেথডেও করা যাবে। শর্টকাট মেথড হচ্ছে কি, আমার হচ্ছে ক্লাস আর ফ্রিকোয়েন্সি প্রশ্ন দেওয়া থাকবে, আমরা হচ্ছে মিড ভ্যালু বের করবো আগে। মিড ভ্যালু, মিড ভ্যালু হচ্ছে আমরা কি জানি যে প্রতিটা ক্লাসের 2 সীমার যোগফল ভাগ হচ্ছে 2, প্রতি ক্লাসের 2টা পয়েন্টে যোগ দিব, 2 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, 0 10 যোগ করলে 10, 10 এর 2 যোগ করলে 5, তারপরে এটা আসবে কত 15, তারপরে 25, 35, 40। ওকে, মিড ভ্যালুর তো আমাদের কোনো সমস্যা নাই, আছে কারো মিড ভ্যালু নির্ণয়ে? না স্যার। ওকে, মিড ভ্যালু নির্ণয়ের সমস্যা না না আসে তাহলে একটু খেয়াল করি। এবার হচ্ছে ডি লাগবে। ডি, এটা হচ্ছে মানে ডেভিয়েন্স ফ্রম কি মিন। ঠিক আছে, ডি সূত্রটা খেয়াল করবেন, এক্স মাইনাস এ বাই হচ্ছে সি। সি হচ্ছে ক্লাস ইন্টারভাল। সি কি ক্লাস ইন্টারভাল। সি মান কত দেখেন তো, প্রতিটা ক্লাসে 10, 20 থেকে 10 বাদ দিলে কত, 20 থেকে 10 বাদ দিলে 10, তাহলে প্রতি ক্লাসের ডিফারেন্স কত 10 না? প্রতি ক্লাসের ডিফারেন্স কত 10। জি স্যার। আর এটা হচ্ছে এবার হচ্ছে অ্যাজিউম মিন। দেখো এর মান ধরছে কি অ্যাজিউম মিন। অ্যাজিউম মানে কি বলো তো, অ্যাজিউম মানে কি? অ্যাজিউম মানে কি আনুমানিক। অ্যাজিউম মানে আনুমানিক, মানে ধরলাম যে ধরি এটাই লেট। তাহলে আমি অ্যাজিউম মিন ধরছি এখানে 25, তোমার যে 25 ধরতে পারবে কথা না, তুমি 35 ধরতে পারবা, 15 ধরতে পারবা, 5 ধরতে পারবা। ঠিক আছে, 44 ধরতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, যে কোনো একটা মানকে আমি অ্যাজিউম মিন ধরবো, ধরে যেমন আমি এর মানে এখানে 25 ধরছি। ঠিক আছে, তুমি ইচ্ছা হলে 25 রাখবা, না হলে 25 রাখবা না, অন্যটা ধরবা, তাতে সমস্যা হবে না, উত্তর করে রেখে আসবে। তাহলে ডি এর মান হবে এক্স মাইনাস এর এ, অর্থাৎ অ্যাজিউম মিনের মান হচ্ছে 25। এই 25টা হচ্ছে কি প্রত্যেকের ডাটা থেকে মাইনাস হবে, আর ভাগ হবে তার ক্লাস ইন্টারভাল দিয়ে। যেমন প্রথম ডাটা কত 5, তাহলে 5 মাইনাস হবে কত 25 ধরছি তার মিন, ভাগ হচ্ছে 10। ঠিক আছে, 5 একটা 20, 25 লিখে থাকবো কত 10, ওই 20, 20 কি 20। 20 কি থাকবো পজিটিভ না নেগেটিভ? 5 থেকে 25 গেছে, তাহলে থাকবো কত মাইনাসের 20। মাইনাসের 20। এটা বলতে হবে মাইনাসের 20 স্যার। মাইনাসের 20 এর এবার 10 দিয়ে ভাগ দেন, এই যে মাইনাসের 2, মাইনাসের 10 হবে স্যার। মাইনাসের 2 হবে। স্যার। জি স্যার। ঠিক আছে, আবার পরেরটা কত 15, তাহলে 15 মাইনাস 25। ঠিক আছে, ভাগ হচ্ছে 10, তাহলে কত হইব 15 থেকে 25 গেলে থাকবো মাইনাসের 10। মাইনাসের 10 এর 10 দিয়ে ভাগ দিলে 1, তাহলে মাইনাসের 1। পরেরটা হচ্ছে 25 মাইনাস 25, 25 থেকে 25 বাদ দিলে কত হইব 0। এবার 0 রে তুমি 10 দিয়ে ভাগ দিলে কত হইব 0ই হবে। তারপরে কত 35, 35 থেকে বাদ দিবা হচ্ছে 25, 35 থেকে 25 বাদ দিলে থাকবো 10 প্লাসের, তাহলে 10 দিয়ে ভাগ দিলে কত 1। 45 থেকে বাদ দিবা কত 25, ভাগ দিবা 10 দিয়ে, তাহলে হচ্ছে কত থাকবো 20, 20 এর 10 দিয়ে ভাগ দিবা 2। এটা হচ্ছে ডি বা ডেভিয়েন্স ফ্রম দ্য মিন। এবার হচ্ছে সূত্র হচ্ছে এফ ডি। এই ফ্রিকোয়েন্সি আর ডি এই দুটো গুণ করতে হবে, ফ্রিকোয়েন্সি আর ডি। তো 5 এর লগে গুণ দিবা মাইনাসের 2, তাহলে কত 5 দুগুণে 10, তাহলে মাইনাসের 10। 10 এর লগে গুণ দিবা হচ্ছে মাইনাসের 1, 10 একে 10 মাইনাসের 10। এবার 0 এর সাথে গুণ দিবা 15, 0 এর সাথে গুণ দিলে কত হইব 0ই। তারপর 7 এর সাথে গুণ দিবা হচ্ছে 1, 7 একে 7। 3 এর সাথে গুণ দিবা হচ্ছে 2 দিয়া, 3 দুগুণে 6।
তাহলে মাইনাসের 20 আর প্লাসের 13, তাহলে থাকবে কত? যোগ বিয়োগ করলে মাইনাসের 7, কত থাকবে? -7। এবার সূত্র কি ছিল শর্টকাটের? x বার সমান a প্লাস সামেশন f d বাই n ইনটু c। এর মান ধরছি আনুমানিক গড়, যেটা ধরবো এর মান, এই যে 25 ধরছি না, এই 25, তাহলে এর মান 25 বসাবো। আর এফ ডি হচ্ছে এই যে এইগুলো যোগফল -7, তাহলে উপরে -7, এর মান হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, টোটাল ফ্রিকোয়েন্সির মান 40, ঠিক আছে, তাহলে নিচে 40, তাহলে -7 এ 40 দিয়ে ভাগ ইনটু হচ্ছে 10, তাহলে 25 থেকে থাকবে বাদ যাবে কত? প্লাস মাইনাস 1.75, তাহলে 25 থেকে 1.7 বাদ দিলে থাকবে কত? 23.25। দেখেন এই শর্ট ডিরেক্ট মেথডেও 23.25, শর্টকাট মেথডেও কি 23.25। আপনার যে মেথডে যান উত্তর ঘুরে ফিরে একই হবে। এই দুইটা মেথডের মধ্যে আপনার যেটা পছন্দ সেটা যেতে পারেন। যদি বড় ডাটা হয়, আমি একটা কথা বলে দিই, ডাটা যদি বড় বড় হয় 100 200 300 এরকম ডাটা বা হাজারে আছে, ঠিক আছে, মানে বিষয়গুলো 700 800, ঠিক আছে, এরকম করে আছে, তো এই গুণ করতে গেলে বড় বড় ডাটা হয়ে যায়। এটা শর্ট করার জন্য হচ্ছে শর্টকাট, কারণ তখন গুণটা ছোট হয়ে যায়, ঠিক আছে। যেমন এখানে fx এর গুণফল কত? 25, 150, 375, 245, 135, আর এখানে গুণফল কত? -10, -10, 0, 7, 6, তাহলে কোনটা গুণফল সহজ? নিচেরটা গুণফল ছোট না? এই যে বড় ডাটা ক্ষেত্রে হলে এটা আরো স্পষ্ট বোঝা যাবে। যদি ডাটা গুলো গ্যাপ গুলো দেখো, বড় ডাটা গুলো বড় বড় থাকে, এই 5 10 20 এরকম দেওয়া না, দেখা যাচ্ছে তোমার 200 300 400 500 দিয়ে ফ্রিকোয়েন্সি গুলো দেখা গেছে তোমার বেশি 20 30 50 এরকম দেওয়া আছে। সেক্ষেত্রে হচ্ছে আমার ডেভিয়েশন বা শর্টকাট মেথডে যাওয়াটা যুক্তিসঙ্গত হবে, ওখানে ক্যালকুলেশনটা ছোট হবে। দুইটার পার্থক্য গুলো একটাই। দাবিচ্যুতির বুঝি নাই, পরিসংখ্যান যেগুলো, বুঝি নাই। স্যার আমি তো ক্লাসে ছিলাম না এতক্ষণ। আচ্ছা, স্যার আমি তো এতক্ষণ ক্লাসে ছিলাম না, হ্যাঁ বলেন। নেটওয়ার্কের সমস্যার জন্য। দাব বিচ্যুতির ম্যাথ ওইগুলাই তো মনে হইতেছে। এটা ধাপ বিচ্যুতি, হ্যাঁ, এই তাহলে ডির যে মানটা ধাপ উপরেরটা, বিচ্যুতি, ডির মানটা আছে ধাপ বিচ্যুতি, বের করছি। স্যার এটা তো এর মানটা অ্যাকচুয়ালি আবার বের করতে হচ্ছে দেখাই কোনটা? যদি না, এটা ছিল না স্যার, কিসের মানটা কইছে? অন্যভাবে ছিল না কিসের মানটা? স্যার। ওই যে স্যার ডি এফ, এটা মানে কি? ডি হচ্ছে ডেভিয়েশন ফ্রম দ্য অ্যাজিউম মিন। এই যে সূত্র দিছি x এটা এর কিভাবে মাইনাস হয়েছে মাইনাস এ, এটা এর মান হচ্ছে অ্যাজিউম মিন বলছি, এটা আমি ধরে নিব, এটা আমার ধরবো, আমি যেটা খুশি ধরবো। আমি এখানে 25 ধরছি এর মান, আমি এটা 35 ধরতে পারবো, মানে মিড ভ্যালু থেকে ধরবো আর কি। x এর মান থেকে যে একটা মানকে আমি মিন বলবো, এটাই আমার মিন। এটা তোমার যে তুমি 5 ধরলে উত্তর হবে না তা না, তুমি 5ও ধরতে পারো, সমস্যা কি? এটা তুমি ধরে নিছো, ধরার তুমি ধরতেই পারো যে কোনোটাকে। আমি 25 ধরছি বলে 25 ধরতে হবে আগে, তোরা তুমি 35 ধরো, 40 45 ধরো, ঠিক আছে, 15 ধরো, তাতে কোনো সমস্যা। x এর বা মিড ভ্যালু থেকে যে কোনো একটা মানকে আমরা মিন অ্যাজিউম মিন ধরবো। আর x হচ্ছে এগুলো মান, তাহলে x মাইনাসের a বাই হচ্ছে c, ঠিক আছে। এই যেমন 5 থেকে বাদ দিব মাইনাস করবো 25, ঠিক আছে, তাহলে বাদ দিব প্লাস ইন্টারভ্যালের মান হচ্ছে 10, তাহলে থাকবে কত? -20, আর 10 দিয়ে বাদ দিলে কত? -2। 15 থেকে 25 বাদ দিলে কত? -10, 10 দিয়ে বাদ দিলে -10, 10 কত কাটা গেলে 1, -1। 25 থেকে 25 বাদ দিলে 0, 0 10 দিয়ে বাদ দিলে 0 হবে। 35 থেকে 25 বাদ দিলে কত হইব? 10, 10 এর 10 দিয়ে বাদ দিলে 1। 45 থেকে 25 বাদ দিলে হবে 20, 20 এর 10 দিয়ে বাদ দিলে হবে 2। আর এফ ডি হচ্ছে এই দুইটার ডি আর এফ এর গুণফল। ডি 10 কইতে আনছেন? 10 হচ্ছে ক্লাস ইন্টারভাল, এই সি হচ্ছে কি ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভাল কত? ক্লাস ইন্টারভাল কত বলো? ক্লাস ইন্টারভাল সূত্র কি? ক্লাস ইন্টারভাল বলো সংখ্যা কি? ক্লাস ইন্টারভালে প্রথম শীটে দেওয়া ছিল, ক্লাস ইন্টারভাল সংখ্যা কি? Rank by what? Sorry, সেটা একটা এ হতো না বললাম তো। ক্লাস ইন্টারভাল মানে কি? ইন্টারভাল মানে কি? ইন্টারভালের বাংলা মানে কি বলেন? বিরতি।
মানেটা কি? বিরতি, পার্থক্য। বিরতি। ঠিক আছে, তাহলে বিরতি বলতে কি বুঝি? এই যে গতকালকে খেলা হয়েছে, ঠিক আছে, মাঝখানে কি বিরতি দিছে না? একটা বিরতি দিছে কিনা? হাফ টাইম পরে একটা বিরতি দিছে না? জি স্যার, জি স্যার। এটা হচ্ছে, এই বিরতিটা আমরা কেমনে বের করবো? বিরতি বের করতে হচ্ছে বড় সংখ্যা থেকে ক্লাসের ছোট সংখ্যা বাদ দিবেন, তাহলে বিরতি চলে আসবে। যেমন 20 থেকে 10 বাদ দিলে কত হইব? 10। 30 থেকে 20 বাদ দিলে কত? 10। 40 থেকে 10 বাদ 30 বাদ দিলে কত? 10। 50 থেকে 10 বাদ দিলে 10। এটা হচ্ছে সির মান। ঠিক আছে, সির মান এখানে 10। আর এফ আর ডি গুণ করলে, আমরা এফ ডি পাবো। ঠিক আছে, এফ ডি মান বসাইলাম, বসাই আর কি এন এর মান 40, 40 দিয়ে ভাগ দিলাম, তাহলে আসে 23.25। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার শর্টকাট মেথডে মিন বের করার রাস্তা। স্যার এইটার মানে কি? মানে এটা কি বের করতে আছে? গড় বের মিন করতেছি। এক্স বার মানে কি? মিন মিন গড়। বাংলা কি? মিন বাংলা কি হচ্ছে গড়, এভারেজ। ঠিক আছে, বুঝতে পারছি। গড় কেমনে বের করি? স্যার। সবগুলোর যোগফলটা কি সংখ্যা দিয়ে ভাগ দেয় না? জি স্যার। তাহলে এখানে তো আমার তো সংখ্যাই দেওয়া নাই, তাহলে এখানে আমি কি করতেছি? রেঞ্জ দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30। তো আমার কি এক্সাক্ট সংখ্যা দেওয়া আছে? নাই। এক্সাক্ট সংখ্যা যেহেতু নাই, বলছে কি 0 থেকে 10 এর ভিতরে 5টা সংখ্যা আছে। এই 5টা সংখ্যা কত আমি জানি? বলেন তো। জি না। সবগুলো 5টা সংখ্যা 0 হতে পারে, আবার 5টা সংখ্যা 10 হতে পারে, 5টা সংখ্যা 9 হতে পারে, 5টা সংখ্যা 8 হতে পারে, আবার কি 2, 3, 4, 5, 6 এরকম থাকতে পারে। আমি তো জানি না, এই জন্য কি করি, এভারেজ বের করি যে গড়ে কত থাকতে পারে। তখন আমি গড় নিয়ে কাজ করি, এটারও ভিতরে গড় বের করি। 0 এবং 10 এর যোগ করছি, যোগ করে 2 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে 5 আছে। দ্বিতীয় যে এমটা হচ্ছে সেটা হচ্ছে মিডিয়ান। মিডিয়ানের বাংলা হচ্ছে মধ্যমা। ঠিক আছে, স্যার এগুলা দিই সব এই যে স্কুল লাইফের ম্যাথ, জি, পরিসংখ্যানের। পরিসংখ্যানে এটা এই চ্যাপ্টারটা স্কুল লাইফ। যারা 9, 10 এ করে আসছেন তারা এই চ্যাপ্টারটা ইয়ে করতে পারবেন, খুব দ্রুত ধরতে পারবেন। এখন হচ্ছে আগে করে আসছেন কি বাংলায়, এম করবেন ইংলিশে। এখন ইংরেজিতে এটাই। জি, আর শুধু এই চ্যাপ্টারটাই সম্ভবত মিলবে, এরপর এগুলো আর মিলবে না। ঠিক আছে, জি স্যার। আর যারা পরিসংখ্যান করে আসেন ইন্টারমিডিয়েটে, ঠিক আছে, সরাসরি পরিসংখ্যান তাদের ছিল কোর্স, তাদের মোটামুটি ধরে না পড়লেও চলবে, এরকম আর কি। এবার মিডিয়ান। মিডিয়ানের বাংলা হচ্ছে মধ্যমা। মধ্যমা হচ্ছে কি, মিডিয়ান ইজ দ্য মিডল মোস্ট ভ্যালু অফ অ্যান অর্ডার সিরিজ। ঠিক আছে, আর ইট ইজ ডিনোটেড বাই এক্স কার্ভ। এটাকে বলা হয় এক্স কার্ভ, CURVE। এক্স কার্ভ দ্বারা প্রকাশ করা হচ্ছে মিডিয়ানকে। আর মিডিয়ানের ক্ষেত্রে যদি আনগ্রুপ ডাটা হয় তাহলে সূত্র হচ্ছে মিডিয়ান। আর আর এক্ষেত্রে ডাটা হচ্ছে বেজুর। এখানে মিডিয়ানের ক্ষেত্রে দুইটা বিষয় ফ্যাক্টর, আনগ্রুপের ক্ষেত্রে জুর বেজুর। ডাটা যদি জুর হয় তাহলে একরকম, ডাটা বেজুর হলে আরেক রকম। প্রথম হচ্ছে বেজুর যদি হয় তাহলে কি হবে, যতটা ডাটা আছে এটা অর্ডার সিরিজ বলছে, n+1/2 তম ভ্যালু। ঠিক আছে, ওই ডাটার ওই তো ওই সিরিয়ালে যে ডাটাটা পড়বে সেটা হচ্ছে কি তার মিডিয়ান হবে। কথা কথা খেয়াল করে, 1, 2, 3, 4, 4, 5, 1 থেকে 5 পর্যন্ত। এটা কি একটা সিরিয়াল অর্ডার আছে না? অর্ডার আছে কিনা? তাহলে আমার মিডিয়ান হবে কোনটা? আমার হচ্ছে কয়টা ডাটা আছে? 5টা। তাহলে 5+1, 5+1/2, তাহলে এটা হবে 6 এর 2 দিয়ে ভাগ দিলে হবে 3। অর্থাৎ থার্ড যে ডাটাটা, সিরিয়ালের যে থার্ড ডাটা, সেটা হচ্ছে মিডিয়ান।
সিরিয়ালের তৃতীয় ডাটা কত 3। কথা কথা এরকম যদি থাকে মনে করেন যে 12, 15, 17, ঠিক আছে, 25, আর একটা ধরেন 30, এটা কোনো এক সিরিয়ালের ডাটা আছে, তবে কোনো ব্রেকের কোনো যে কার্ভ ডিফারেন্স কত এটা কোনো আগামাতা নেই আছে। তাহলে এই ডাটার মিডিয়াম কত হবে, মাঝখানে সবচেয়ে মাঝখানে মিডিয়াম কত হবে? এই ডাটাগুলো এলোমেলো থাকলে তখন আগে মানে সাজা নিতে হবে, ছোট থেকে বড় 17। সাজা নিতে হবে। তাহলে এখানে ডাটা আছে 5টা, তাহলে আমার থার্ড ডাটা হবে কি মিডিয়াম। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 17 হচ্ছে আমার মিডিয়াম এখানে। তাহলে এখানে মিডিয়াম কত হবে 17। আর যদি ডাটা গুলো জোর হইতো, জোর বেলো, মানে ডাটা মনে করো যে এখানে আছে 5টা আর একটা দিলাম কত 35, তাহলে ডাটা করা হয়েছে 6টা না? 6টা। 6টা কি যোগ ডাটা না বেজোগ ডাটা? জি স্যার। যোগ না বেজোগ? জোর। যোগ। যোগ যদি হয় তাহলে সূত্রটা কি হবে দেখেন, প্রথমে হচ্ছে n/2 তম ভ্যালু প্লাস n/2 প্লাস এর 1 তম ভ্যালু বাই 2, এটা আবার 2 দিয়ে ভাগ দিলে এই দিলে যে ডেটাটা আসবে সেটা হচ্ছে কি আমার, সেটাই হচ্ছে আমার কি মিডিয়াম। যেমন প্রথমে এখানে আমার ডাটা করে 6টা, তাহলে 6 এর 2 দিয়ে ভাগ দাও 6। আবার বলেন। বলছে কি প্রথমে 2টা আঁকতে হবে n/2, n এর মান কত 6, তাহলে 6/2 তম, তাহলে কি হলো থার্ড, এটা হচ্ছে থার্ড ভ্যালু কত আমার 17, ঠিক আছে, প্লাস n/2 প্লাস 1, অর্থাৎ n এর মান কত n/2 কত 6/2, তাহলে 3 প্লাস 1, তাহলে সাথে হচ্ছে থার্ড ভ্যালু আরেকটা যোগ করব, তাহলে ফোর্থ, তার সাথে যোগ হবে ফোর্থ ভ্যালু বা ফোর্থ ডাটা। থার্ড ডাটা 17, ফোর্থ ডাটা কত 25, তাহলে 17 প্লাস 25 বাই হচ্ছে কত 2। এবার 17, 25 কত 42, 42 কে 2 দিয়ে ভাগ দিলে কত হইব 21, তাহলে এই ডাটার মধ্যমা ভ্যালু হবে কত 21। অর্থাৎ এই 17 এবং 25 এর মাঝখানে একটা ডাটা হচ্ছে আমার কি মিডিয়াম। যদি জোর হয় তাহলে এটাই এভাবে বের করতে হবে। স্যার এটা আরেকটু বুঝবেন। এটা ভিডিওটা দেখলে বুঝতে পারবা সহজে। আমি আবার একটু রিপিট করে দিচ্ছি, যখন জোর ডাটা হবে, বেজোর ডাটা হলে সরাসরি মাঝখানের যে ভ্যালু সিরিয়ালের সেটা হচ্ছে মিডিয়ান। আর যখন জোর সংখ্যা ডাটা হবে তখন, এটা বুঝছি। যখন জোর সংখ্যা হয়ে যাবে, যেমন 17, 25 এর তো 2 জন, মাঝে 2টা, তাহলে এই 2টা যোগ দিব, যোগ দিয়ে হচ্ছে 2 দিয়ে ভাগ দিন, 17 প্লাস 25, ঠিক আছে, মাঝের 2টা ডাটা নিব, সহজ কথা, সিরিয়ালের মাঝের 2টা, মাঝের ডাটা বের করার জন্য আমার এই সূত্র। তাহলে 17, 25 এই 2টা হচ্ছে মাঝের, 2টার যোগ দিলাম, যোগ দিলে কত পাইলাম 42, 42 সে 2 দিয়ে ভাগ দিলে 21 হচ্ছে আমার কি মিডিয়ান। এই যে এখানে দেখো, এই যে আমি উদাহরণটা এখানে দিছি, যেমন কি ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং ডাটা, এখানে ডাটা আছে 5, 8, 3, 0, 6। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, at first we have to arrange the data in ascending order, ছোট থেকে বড় সাজাইতে হবে। সাজাইলাম কত x এর মান 0, 3, 5, 8, 6, এই যে সাজাইলাম, এই যে সাজানোর পরে এবার হচ্ছে মিডিয়ান সূত্র কি, বেজোড় যেহেতু ডাটা 5টা ডাটা, তাহলে n plus 1/2 তম ভ্যালু, এটা হচ্ছে ফর অড নাম্বার অফ ডাটা, বেজোড় সংখ্যার ক্ষেত্রে সূত্র এটা। তাহলে n plus 1 কত, n এর মান দেওয়া আছে 5, 5 আর 1 কত যোগ করলে 6, 6/2 মানে 6/2, তো কি থার্ড ভ্যালু। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে থার্ড ভ্যালুটা কত, অ্যাসেন্ডিং অর্ডার থার্ড ভ্যালু কত, এই যে 1, 2, 3, 5 নাও, 5 হচ্ছে আমার থার্ড ভ্যালু, কত মিডিয়ান কত 5। এবার যদি মানে জোর হয়, আবার দেখি, the find median of the following data, ডাটা আছে কটা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা,
ঠিক আছে, এবার কি করবো, আবার প্রথমে সাজাবো, ছোট থেকে বড় সাজাইলাম। সাজানোর পরে মিডিয়ানের সূত্র কি, n/2 তোমার ভ্যালু প্লাস n/2 প্লাস 1 তোমার ভ্যালু। ঠিক আছে, তাহলে 6/2। ঠিক আছে, তাহলে থার্ড ভ্যালু প্লাস 6/2 প্লাস 1, তাহলে 6/2 মানে হচ্ছে 3 প্লাস 1 কত 4, তাহলে থার্ড ভ্যালু আর হচ্ছে ফোর্থ ভ্যালু। থার্ড ভ্যালুর মান কত 5, ফোর্থ ভ্যালুর মান কত 6, তাহলে 5 আর 6 যোগ করলে কত 11, 11 2 দিয়ে ভাগ দিলে কত 5.5। বেজোড় যোগ দেওয়ার ক্ষেত্রে তাহলে মিডিয়ান হবে 5.5। স্যার বুঝছি স্যার, এটা কি অঙ্ক এরকমই থাকবে এতটুকুই নাকি এটা জি 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 একদম জি, না কইরা বাইর করতে হবে? এই যদি পার্ট বি তে আসে, এই ছোট ছোট অঙ্কগুলো আসবে পার্ট বি তে, আর পার্ট সি তে 3টা মিলায় প্রশ্ন আসবে। পার্ট সির ক্ষেত্রে 10 নম্বরের জন্য প্রশ্ন আসবে, তখন সে মিন মিডিয়ান মোড 3টারে একসাথে বের করতে বলবে, এক অঙ্ক থেকে 3টা বের করতে হবে, ও এবং সেটা গ্রুপ ডাটা দেওয়া থাকবে। পার্ট সির জন্য গ্রুপ ডাটা, আনগ্রুপ ডাটা হচ্ছে পার্ট বি এর জন্য। ঠিক আছে, স্যার এই অধ্যায়ের নামটা কি স্যার? অধ্যায়ের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, বাংলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ। ঠিক আছে, তোমাদের বইয়ে সম্ভবত থার্ড চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টার ম্যাথের, দেখো। এবার মিডিয়ান ফর গ্রুপ ডাটা, এতক্ষণ তো আনগ্রুপ ডাটা নিয়ে কথা বললাম। গ্রুপ ডাটা ক্ষেত্রে সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্র অবশ্যই মনে রাখতে হবে। মিডিয়ানের সূত্রটা তোমার পার্সেন্টাইল, ডিসাইল, কোয়ার্টার ডেভিয়েশন, এই সবগুলো ক্ষেত্রে এই সূত্রের মতোই সূত্রগুলো কাজে লাগবে। কথা ক্লিয়ার? তাহলে মিডিয়ানের সূত্রটা, গ্রুপ ডাটার সূত্রটা খুব মনোযোগ সহকারে। জি, লেখি বুঝি নাই? স্যার, সূত্রটা লেখি। সূত্রটা আমি শীট দিয়ে দিব একটু পরে, আর আপনি ফাঁকিতে লিখে নিন। ও, শীটটা আমি গ্রুপে একটু পরে দিয়ে দিব, সমস্যা নেই। For group data, median x curve is defined as x curve সমান হচ্ছে L plus n/2 minus fc by fm into c। মনে রাখবেন, x curve সমান কি, L plus n/2 minus fc by fm into c। এই সবগুলো ব্যাখ্যা এনে দেওয়া আছে। L হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস, লোয়ার বাউন্ডারি অফ মিডিয়ান ক্লাস। আর মিডিয়ান ক্লাসের সংজ্ঞাটা কি, মিডিয়ান ক্লাস ইজ দ্য লোয়েস্ট ক্লাস ফর হুইচ cumulative frequency exceeds n/2। মনে রাখবেন বাংলা ভালো করে। কই দেন একটু, বাংলা বুঝ- বাংলা কইতে যান কিন্তু পড়তে তো ইংলিশে বলে দিচ্ছি, বাংলা খেয়াল করবেন। প্রথম হচ্ছে এল এর মান হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস, অর্থাৎ মধ্যমা শ্রেণীর সর্বনিম্ন সীমা এল এর মান। আর মধ্যমা শ্রেণীটাকে এটা বের করতে হবে, প্রথমে বুঝতে হবে। আগে যদি আপনি মধ্যমা শ্রেণী বুঝেন, তাহলে হচ্ছে আপনার কি মানে এল এর মান বের করতে পারবেন, নাহলে এল এর মান বের করতে পারবেন না। তাহলে মধ্যমা শ্রেণী হবে ওই শ্রেণীর সর্বনিম্ন, মানে কি লোয়েস্ট ক্লাস, সর্বনিম্ন কি শ্রেণী যেখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যে ক্লাসে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি n/2 কে অতিক্রম করবে, এক্সিডস। কথা কথা ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার 20, টোটাল ফ্রিকোয়েন্সি মনে করো 20, তাহলে 20 এর 2 দিয়ে ভাগ দিলে কত হইব 10। তাহলে যেই ক্লাসের মধ্যে যা দেখবা যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 10 অতিক্রম করছে, 10 অতিক্রম করতে হবে। কথা কথা প্রথম ক্লাসের ফ্রিকোয়েন্সি ধরো 7, তাহলে পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি আছে 12। ঠিক আছে, তাহলে অতিক্রম করছে কোথায়, 7 এ অতিক্রম করছে না 12 তে অতিক্রম করছে? বলো তো। কি কারণ বলতে কেন স্যার বোঝা যায় নাই। বলতেছি যে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি n/2 অতিক্রম করতে, n/2 n এর মান যদি 20 হয়, তাহলে 2 দিয়ে ভাগ দিলে কত 10। তাহলে 10 অতিক্রম করবে যে শ্রেণীতে, সেটা হচ্ছে আমার কি, মানে মিডিয়ান ক্লাস। এটা হচ্ছে মূল বিষয়। আর একটু ক্লিয়ার করছি সামনে,
এন বাই টু মানে হচ্ছে হাফ অফ দ্য টোটাল ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এন এর মানে হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, 2 এর লাগলে হাফ। আর এফ সি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রিসিডিং দ্য মিডিয়ান ক্লাস। এটা মনে রাখতে হবে, এগুলো সবগুলো মনে রাখতে হবে, মুখস্থ একবার ডাইরেক্ট। এফ এর ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, সি ক্লাস ইন্টারভাল অফ দ্য মিডিয়ান ক্লাস, ঠিক আছে? এই প্রত্যেকটা সংজ্ঞা বা পয়েন্ট মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদের কাজে লাগবেই। একাধিক অঙ্ক পাবেন এবং একাধিক জায়গাতে এগুলো কাজে লাগবে। মিডিয়া মিন মিডিয়ার মোডটা একটা থাকবেই শিওর ইনশাল্লাহ। আর একটা যদি পার্সেন্টার ডিসাইড, ঠিক আছে, কোয়ার্টাইল, ওইগুলো যদি কাজ করতে হয় তখন আবার কি এই সূত্রটার কাজে লাগবে, এই ধারণাগুলো কাজে লাগবে। তাহলে আমরা অঙ্কটা বুঝলেই দেখবেন, বুঝে যাবেন। ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং ডাটা, ঠিক আছে? তাহলে ক্লাস এটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে, ঠিক আছে, যে ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং ডাটা, এটা দেওয়া থাকবে। এবার দেওয়া থাকলে তুমি এখান থেকে বের করবা কি, প্রথমে প্রশ্নটা উঠাইবা, ক্লাসটা ক্লাসের মতো দিবা, ফ্রিকোয়েন্সি মতো উঠাইবা। এবার বের করতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি? যেমন যার ফ্রিকোয়েন্সি তার সাথে যোগ করবা তার আগের ফ্রিকোয়েন্সি গুলো। যেমন 5 এর আগে কিছু আছে নাই, 5 10 দ্বিতীয়টা, 10 এর আগে কত আছে? 5। 10 আর 5 যোগ করলে কত হবে? 15। তৃতীয় কাজ হচ্ছে 15। 15 আগে আরো কত আছে? 10 আর 5 আরো আছে 15, তাহলে 15 যোগ করলে কত হবে? 30। চতুর্থ হচ্ছে 7। 7 এর আগে কত আছে? 7 এর আগে তিনটা ফ্রিকোয়েন্সি যোগ করলে 30, তো 30 আর 7 কত? 37। পঞ্চম ক্লাসে বলছে 3, আর তার আগে 4টা ক্লাস, আগের 4 ক্লাসের ফ্রিকোয়েন্সি যোগ করলে কত? 37। 37 আর 30 যোগ করলে কত হবে? 40। এটা হচ্ছে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এন এর মান হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি 40। ওকে, এবার মিডিয়ানের গ্রুপ ডাটা সূত্র হচ্ছে এক্স কার্ভ সমান হচ্ছে এল প্লাস এন বাই 2 মাইনাস এফসি, মাইনাস কি এফসি বাই এফ এম ইন্টু সি, ঠিক আছে? এল এর মান নির্ধারণ করবো একটু পরে, আগে দেখতে হবে আমার এই মিডিয়ান ক্লাস কোনটা। মিডিয়ান ক্লাসের সংজ্ঞা কি বলছে? মিডিয়ান ক্লাস ইজ দ্য লোয়েস্ট ক্লাস ফর হুইচ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এক্সিডস n by 2। n by 2 অতিক্রম করছে, তাহলে n by 2, n এর মান কত? 40, তাহলে 2 দিয়ে ভাগ দেন, 40 ভাগ 2 কত হবে? 20। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেখানে 20 অতিক্রম করছে, যেমন প্রথম ক্লাসে কিউমুলেটিভ 5, দ্বিতীয় ক্লাসে 15, থার্ড ক্লাসে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 30। 30 কি 20 অতিক্রম করছে না করছে না? কি আসেন নাকি না? কোথায় নাই? আর আমার নেটের সমস্যা। এই দর্শনটি 17 বাড়ি কার? সদরে স্যার শ্রাবণীর। শ্রাবণী কই? এর তো নেটওয়ার্কের সমস্যা হওয়ার কথা না, বাসায় নেই বাড়ি। আমরা স্যার সারাদিন কান ভিডিও গুলো দেখবা ভালো করে, তাহলে দেখবা যে আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার। তাহলে n বাই 2 অতিক্রম করছে, তাহলে 20 হচ্ছে n বাই 2 এর মান, 20 অতিক্রম করছে 30, 30 মানে কি 20 অতিক্রম করছে, তাহলে এইটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস। এই ক্লাসটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস। তাহলে এল এর মান বলছিল মিডিয়ান ক্লাসের লোয়ার বাউন্ডারি, লোয়ার বাউন্ডারি কত? 20, তাহলে এল এর মান হবে 20, আর n বাই 2 এর মান হচ্ছে 20, ঠিক আছে? n বাই 2 এর মান কত? এই যে 40 বাই 2, এখানে বের করে নিয়েছি আলাদাভাবে, n বাই 2 এর মান হচ্ছে 20। আর এফসি, ঠিক আছে, এফসি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রিসিডিং ক্লাস। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রিসিডিং ক্লাস অর্থাৎ কি এই ক্লাসের আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 15, তাহলে এফসি মান হবে, এটাকে পিসিএফ অনেকে বলে, যে পিসিএফ, প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটাও বলে অনেকে, সমস্যা নাই, এটাও বলতে পারেন। তাহলে পিসিএফ হচ্ছে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 15, তাহলে 20 মাইনাস 15। আর
এফএম অর্থাৎ কি ফ্রিকোয়েন্সি অফ মিডিয়াম ক্লাস, এটা হচ্ছে এফএম। এফএম হচ্ছে আমার এটা, আর এটা হচ্ছে এফসি, ঠিক আছে। আর এল হচ্ছে 20 এল, ঠিক আছে। আর সি হচ্ছে দুইটা পার্থক্য 20 থেকে 30 পার্থক্য 10। তাহলে সব এল এর মান হচ্ছে 20, এল এর মান হচ্ছে 20 করে আসছে, তার 15 15 ভাগ দিয়েছি ইন্টু 10। তাহলে আসছে কত 20 প্লাস 3.3 যোগফল করলে কত হবে 23.33। এটা হচ্ছে আমার মিডিয়াম। শীটটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা আবার এই শীটটা দেখবেন ভালো করে, ঠিক আছে। ওকে স্যার। তাহলে আজকে একটুকু থাকবে, আর বেশি যাবো না, কারণ মাথায় ধরতো না, এরপরে মুড গেলে আরো মাথা গরম হয়ে যাবে।